Hello everyone, welcome to my another vlogs. Dear Diary, it's বাবিতি এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আজ আমরা আমাদের এই 3 দিনের বাড়িটাকে ছেড়ে চলে যাচ্ছি অন্য গন্তব্যস্থলে। আজ আমরা যাচ্ছি ধিরাঙে। তাওয়াংয়ের সফর আজকেই আমাদের শেষ, তাই এই হোটেলের আশেপাশে কি আছে কি না আছে সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু ঘুরতে চলে এসেছি। লোকাল মার্কেট এবং সমস্ত কিছু তো ঘুরেছি, কিন্তু হোটেলের চারদিকটাই ঘোরা হয়নি। আর দেখুন, সত্যি না ঘুরলে এই জায়গাটা সত্যিই খুব মিস করতাম। কত সুন্দর এখানে জবের একটু ছোট্ট একটা জায়গাতে চাষ হয়েছে, আর দূরের পাহাড়গুলো গাছগুলো কত সুন্দরই না লাগছে। তো এখানটাতে অল্প একটু ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে, কারণ আমাদের আবার বেরোতে হবে। এদিকে মামন পেঁয়াজ বেছে সবজি বাড়ছে আমার বাবার জন্য, কারণ আমার বাবা এরকম গোটা পেঁয়াজ খেতে পছন্দ করে না। তো সকালে মোটামুটি সবাই রেডি ফেডি হয়ে চলে এসেছে খাওয়ার এখানে। তো আমি, আমার ভাই, মানে বেশিরভাগ ভিডিও দেখছি ওর সাথে আমার খাওয়ার, আর অন্য কোনো নেই কোনো ভিডিওতে। তো এখন খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। সকালে ছিল আমাদের ডিম সেদ্ধ, রুটি, তরকারি, আর আমার থালায় ছিল একটুখানি গুঁড়ো দুধ। তো বেরিয়ে পড়েছি সবাই, চেক আউট হয়ে গেছে আমাদের। আর এখন সবাই এখানে ফটোগ্রাফি করছে, মেমোরি তৈরি করছে। তো সমস্ত ছবি তুলে এখন সবাই গাড়িতে উঠছি এখান থেকে যাওয়ার জন্য। মনটা আমার একটু খারাপ, কারণ মাত্র আর 2 দিন, তারপরে আবার চলে যেতে হবে কলকাতাতে। তো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আর সত্যি বলতে সবারই খুবই ভালো লেগেছে এই জায়গাটা। এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর ওয়েদার, আর এই দেখুন কত কিউট 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 ভেড়া, আমার মতো অনেকটা হি। তো যেটাই বলছিলাম যে এত সুন্দর একটা জায়গা, এত গ্রিনারি, এত ফ্রেশ এয়ার, তো সেটা তো এখান থেকে নেমে গেলেই, মানে আমি যদি গুয়াহাটিতেও চলে যাই তো সেখানেও সেম পলিউশন। হয়তো কলকাতার মতো অতটা নেই, বাট পলিউশন তো রয়েছে। তো এই পাহাড় তো অবশ্যই আলাদাই। তো আমরা যারা ট্যুরিস্ট, যারা পাহাড়ে যাচ্ছি ঘুরতে ফ্রেশ এয়ারের জন্য, সেখানে গিয়ে এয়ারটাকে না দূষিত করে, প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে সঠিক জায়গাতে ফেলে, আমাদেরও কর্তব্য থাকে যাতে আমরাও সেই জায়গাটাকে ভালো করে রাখি। যাই হোক, জায়গাটা এত সুন্দর, রাস্তাগুলো দেখুন কতটা খাড়া রাস্তা, এত অমায়িক লাগছে। দূরের ওই পাহাড়গুলো এত সুন্দর, আর যখন এখানে পাথরগুলো এত এবড়ো খেবড়ো, আমি আর বাবা শুধু গল্প করছি এখানটাতে জুমারিং করলে ভালো হয়, বাবা বলছেন এখানে ক্রাফটিং করলে ভালো হয়, এটা করলে ভালো হয়। তো আমাদের মোটামুটি আমার আর বাবার টপিক এরকমই চলতে থাকে গোটা পাহাড় জুড়ে, যে এখানে এটা করলে ভালো হয়, ওখানে ওটা করলে ভালো হয়, এখানে এই ট্রেকিং ভালো হয়। তো রাস্তা দিয়ে যেতে যেতে এটা একটা সেলফি পয়েন্ট, তো সেখানে আমরা সবাই নামলাম ছবি তোলার জন্য। আর সত্যি জায়গাটা এত সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা দেখুন। দূরে একটা পাহাড়ের মাথাতে পুরো বরফে ঢাকা, তারপরে সামনের পাহাড়গুলো কীরকম একটা ধূসর গ্রিন, তারপরে এত কালারফুল একটা জায়গা এখানটাতে, এত ভাইব্রেন্ট একটা জায়গা। সত্যি মনটা খুবই শান্ত হয়ে যায়, খুবই রিল্যাক্স হয়ে যায়। সকালে আমার যেরকম ঠান্ডা লাগছিল, তো যত বেলা বাড়ছে গরম বাড়ছে, কিন্তু এখন আবার আমরা হাইটের দিকে যাচ্ছি, তো ঠান্ডাটা আবার পড়েছে। তো এখানে রয়েছে গৌতম বুদ্ধ এবং তার 2 শিষ্য, একটা ছোট মূর্তি। তো চলুন, এই জায়গাটা ঘোরা হয়ে গেল, বেশি কিছু নেই, এটুকুনো একটা ছোট্ট জায়গা, খুব সুন্দর জায়গা। এবার চলুন বেরিয়ে পড়ি। আর এই যে সবাই এখানটাতে কি নিচ্ছে জানেন, এই দেখুন এই ছোট ছোট স্ট্রবেরিগুলো। তো এগুলো আমি সবাইকে বললাম যে ছোটোবেলাতে আমার স্কুলে বিশাল বড় মাঠ, আমি আলিপুরদুয়ারের নিউটন গার্লস হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো সেখানে এরকম বিশাল বড় মাঠ ছিল, এরকম ছোট্ট স্ট্রবেরি, জংলি স্ট্রবেরি এরকম হয়ে থাকতো। তো সেগুলো নিয়েই আমরা খেলতাম।
চলুন এখান থেকে তাহলে এবার আমরা বেরিয়ে পড়ি। তো এখন এই জায়গাটা ছেড়ে, আর এই জায়গাটা অসম্ভব সুন্দর, একটা ছোট্ট জায়গা হলেও এত সুন্দর সাজিয়েছে জায়গাটা। চলুন এবার গাড়িতে করে আবার রওনা দিই। দূরে দেখছেন ওই পাহাড়গুলো, ওগুলো নাকি চায়নার পাহাড়, চাইনিজ পাহাড়, আর এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার। তো বলতে বলতে আমরা আরেকটা পয়েন্টে চলে এসেছি। এটাও আমাদের ইন্ডিয়ান আর্মির একটা ক্যাম্প, এবং এখানেও রয়েছে আমাদের বীর যারা শহীদ হয়েছেন, তো তাদের স্মৃতি রয়েছে এখানে। তাদের একটা মিউজিয়াম রয়েছে তাদেরকে ঘিরে, তাদের পোশাক, তাদের সমস্ত কিছু নিয়ে ছোটো ছোটো ইনফরমেশান রয়েছে এখানটাতে। আর এই লেখাটা দেখুন, হসলা, নিষ্ঠা, সাহস, হিম্মত, সংকল্প, জজবা, বীরতা, বলিদান, কর্তব্য, আর হচ্ছে শৌর্য। সত্যি তাই, আমাদের জীবনে চলার পথে প্রথম যেটা আমাদের তো হসলা থাকাটা অবশ্যই দরকার, এবং সেই কাজের প্রতি নিষ্ঠা। এবং ছোটোখাটো আমরা যে কোনো কাজ করি সেখানে তো আপ অ্যান্ড ডাউন থাকেই, তো সেটাকে ওভারকাম করার জন্য সেই সাহসটা, সেই হিম্মতটা দরকার। সেই কাজটা আমি করব, তার জন্য আমাকে সেই সংকল্পটা দরকার। আর সেই কাজটা যাতে আমি একটা পরিণতিতে যেতে পারি, তার জন্য সেই যে জজবাটা, সেই যে স্পার্কটা, সেটাও দরকার। সাহস দরকার, বীরতাটা দরকার আমাদের। আর যে কোনো কিছু পাওয়ার জন্য আমাদেরকে তো বলিদান দিতেই হবে, সেই করতেই হবে সেটা। আর যে কোনো কাজের প্রতি যে একটা কর্তব্য, এবং সেখান থেকে যে শৌর্য যেটা আমরা পাই, এত সুন্দরভাবে লাইনটা করা। আর এই হচ্ছে, এখান থেকে হচ্ছে ইন্ডিয়ান আর্মিরা দূরের যে শত্রু বলুন বা সমস্ত কিছুর ওপরে নজর রাখতো। আমার তো আবার এদিক ওদিক সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার অভ্যাস, আবার আমি আমার টিম থেকে বঞ্চিত হয়ে গেছি। চলুন আবার একটু খোঁজাখুঁজি করি, কোথায় গর্তের মধ্যে ঢুকে গেছিলাম আমি। ওই দূরে পাওয়া গেছে। চলুন তাহলে এবার পিছা করি। অনেকটা এগিয়ে গেছে, আমি আশেপাশে কাউকে পাচ্ছি না। ওই দেখুন একটা চামড়া গাই, না ইয়াক, হ্যাঁ ইয়াক চামড়া গাই হবে, কিছু একটা চামড়া গাই বোধ হয়। দাঁড়ান, ওনার কাছে পরে আসছি। আগে মিউজিয়ামটা ভালো করে ঘুরে নিই। এই মিউজিয়ামে আমাদের যে বীর শহীদ সেনারা রয়েছেন, তাদের কিছু এলিমেন্ট রয়েছে, তাদের ড্রেস, তাদের সমস্ত কিছু, তারা কী কী পরতো, তারা যুদ্ধে কী কী ইউজ করতো, সমস্ত কিছুই রয়েছে। তাদের ফটো, তার সাথে তাদের সম্পর্কে কিছু বলা রয়েছে, তাদের নাম, সমস্ত কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন এই মিউজিয়ামটাতে। আমি ইন ডিটেলসে আর কিছু বলছি না। চলুন এবার মিউজিয়ামের বাইরে যাওয়া যাক। ওদিকে দেখছি আমার বাবা এই ইয়াকগুলোর সাথে, চামড়ি গাই, হ্যাঁ চামড়ি গাইগুলোর সাথে গল্প করছে। তারপরে এই একটা সুন্দর জায়গা বেছে নিয়ে সবাই ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে। এবার আমাকে বলেছে সবার একটা ছবি তুলে দিতে। আমি বললাম ঠিক আছে, তুলে দিচ্ছি। সবাই বসে আছে, আর আমার হাতে দুটো ফোন, একটা দিয়ে ভিডিও হচ্ছে আর একটা দিয়ে ছবি তোলা হচ্ছে। আর ওই আমার দুই ভাই বীরের মতো দাঁড়িয়ে আছে। তারপরে এই জায়গাটাতে দেখে সবাই এত খুশি, উইথাউট মিউজিকে ফার্স্টে নাচা হলো, তারপর দেখছি নিজেরাই গান করছে আর নাচছে। তো গানের আমি এখন দিচ্ছি না, ইউটিউবের অনেক সমস্যা থাকে, তো যাই হোক। তো এভাবে আমরা সবাই মিলে পাগলামো করছি, আবার নিজেরাই বলছে যে আমরা সবাই বাচ্চা হয়ে গেছি। তো অবশ্যই একটা ঘুরতে এসে সব সময় যে আমরা ম্যাচিওর বিহেভিয়ারটা করি, সবার ভেতরেই একটা ছোট বাচ্চা লুকিয়েই থাকে। সবাই চায় একটু খুশি থাকতে, পাগলামো করতে। আর আমার পরিবার, আমার ফ্যামিলির প্রত্যেককে যখনই সময় পায় ওই বাচ্চাটাকে ছেড়ে দেয়, যে হ্যাঁ ঠিক আছে, ওই বাচ্চাটাকে বাইরে আসতে দেয়। সবসময় ম্যাচিওর হয়ে থাকা বা সবসময় সব কিছু ওইভাবে হয়তো পসিবল হয় না, তার জন্যই জীবনের ছোটো ছোটো খুশিগুলোকে এভাবেই হয়তো বের করতে হয়। কারণ জীবনে সবার অনেক স্ট্রাগল থাকে, অনেক দুঃখ থাকে, অনেক সব কিছুতেই লড়াই করতেই হয়। তো এই ছোটো ছোটো মুমেন্টসগুলোকে বেছে নেওয়াটা এবং তার মধ্যে বেঁচে থাকাটা
খুবই 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 দরকার। এবং তাদের দেখুন আমার ফুল ফ্যামিলির এখনও পর্যন্ত মানে ওই নাচের রেস যায়নি, গোটা রাস্তাটা নাচতে 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 এখন থেকে তো স্টার্ট হলো, তারপর তো গোটা রাস্তাতে চলবে এটা। তো এই দেখুন আমার সব মাসি মেসো, ওদিকে আমার মা, এখন মানে আসামের বিহু থেকে শুরু করে গৌরনৃত্য সব হয়ে গেছে, এখানে সব কিছু হয়ে গেছে। আমি আবারও দলচ্যুত হয়ে এখানে আরেকটু উপরে এসে দেখছি এখানে ওনাদের একটা হেলিপ্যাড ছিল, সেটার ভিডিও করা বা ছবি তোলাও হয়নি। তো এখানে চাইনিজ যে সমস্ত কিছুর ওপরে লেখা রয়েছে, ওই বীর শহীদের এখানে যে মূর্তিটা ছিল তার উপরে অ্যাটাক হয় এবং তিনি তার শরীরে গুলি নিয়েও তার সাথীদেরকে বাঁচায়, তারপরে তিনি তার দেহত্যাগ করেন। তো সত্যি একটা আলাদাই ফিল হয় যখন এগুলো আমি পড়ি, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের ভিডিওটা অনেকটা লম্বা, তাই আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিওটা পরের দিন আসবে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওর অপেক্ষা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা।